আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল। সাহাবায়ে কিরাম এই খবর শোনার পরে কাঁদতে কাঁদতে রসুলের মোহাব্বতে জারে জার হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক ভাইয়ের আমার। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের দেশে এই 12ই রবিউল আউয়াল আসলে এক শ্রেণীর নামধারী সুন্নি, আসলে পুরো তো সুন্নাতওয়ালা না, এটাকে আমি বলি সিন্নি খাওয়া সুন্নি, ঠিক না, জিলাপির সুন্নি। আসলে মূলত সুন্নি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। এটা হলো যারা সুন্নতের ওপরে, আল্লাহর রসুলের সুন্নতের ওপরে প্রতিষ্ঠিত, সুন্নতকে যারা পালন করে, এরাই হলো আহলুল সুন্নত ওয়াল জামাআত। সুবহানাল্লাহ বলেন। এই দলটাই হলো সঠিক দল। আর ওরা সব বাদ দিয়ে কাটছাট করে নাম দিচ্ছে সুন্নি। এই রবিউল আউয়াল মাসে কত যে শিরক এবং বেদাত কাজ চলতেছে, তারা রাস্তায় রাস্তায় ঢোল ডুগি বাজাচ্ছে, ফুলের মালা গলায় পরাচ্ছে আর গান বলতেছে। এই ধারণার, যেটাকে তারা জশ্নে জুলুস বলে, এই সমস্ত শিরক এবং বেদাত কাজ করতেছে রাস্তায় রাস্তায়, ঠিক না বেঠিক ভাইয়ের আমার। আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। নবীজি ইন্তেকাল করছে, সাহাবায়ে কিরাম কাঁদতে কাঁদতে জার জার হয়ে যাচ্ছে। নামধারী সুন্নিরা শিরক এবং বেদাত করতেছে, রাস্তায় রাস্তায় গান বাজনা করতেছে, ঢোল ডুগি বাজাচ্ছে। তাহলে মানুষ মারা গেলে আনন্দ করতে হয় নাকি দুঃখ প্রকাশ করতে হয়? বলেন। শোক প্রকাশ করতে হয়। মানুষ মারা গেলে 3 দিন শোক প্রকাশ করে, এটা শরীয়ত ইসলামে জায়েজ আছে। যেই বাড়ি ইন্তেকাল হয় মানুষ, ওই বাড়িতে আশেপাশের বাড়ির লোকজন খোঁজখবর নেওয়া, তাদের খাবার দেওয়া, এটাও ইসলামে জায়েজ আছে। কারণ তারা শোক পালন করতেছে, রান্না নাও করতে পারে, নাও খাইতে পারে। পাশের বাড়ি আশেপাশে যারা, তাদের খোঁজ নেওয়া ইমানের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, সাহাবায়ে কিরাম কাঁদতে কাঁদতে জার জার হয়ে যাচ্ছে। আর আমরা 12ই রবিউল আউয়াল আসলে রাস্তায় রাস্তায় ঢোল ডুগি বাজায় গান করতেছে, জশ্নে জুলুস পালন করতেছে, ঠিক না বেঠিক ভাইয়ের আমার। তাহলে পুরোটাই উল্টা, ঠিক কি না? এগুলো সম্পূর্ণ শিরক এবং বেদাত ইসলামের সাথে। এটার জশ্নে জুলুস ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করছে, আনন্দ। ঠিক আছে, জন্মগ্রহণ করছে, আনন্দ তো অবশ্যই। রসুলের কারণে আমরা উম্মত হতে পেরেছি, রসুলের কারণেই আমরা সম্মানিত হয়েছি, অস্বীকার করা যাবে না। নবীজি জন্মগ্রহণ করেছে, এটা তো আমরা সবাই খুশি এবং আনন্দিত, ঠিক না বেঠিক ভাইয়ের আমার। মুসলমান কি বলছে নবীজি জন্মগ্রহণ করছে আমরা নারাজ? বলছে নাকি? বলছে না। কিন্তু এই দিনই নবীজি জন্মগ্রহণ করছে বলে আনন্দ ফুর্তি করতেছ, কিন্তু এই দিনই তো নবীজি ইন্তেকাল করছে। তো মানুষ ইন্তেকাল করলে তো শোক পালন করতে হয়, ঠিক কি না? রাস্তায় রাস্তায় ঢোল ডুগি নিয়ে, ফুলের মালা গলায় দিয়ে নাচতে নাচতে গান বাজনা করে বেড়াচ্ছে। এগুলো সম্পূর্ণ শিরক এবং বেদাত, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। দেখবেন যেগুলো এরকম করতে, এদের ভিতরে অধিকাংশ মানুষের মুখে রসুলের সুন্নত নাই। রসুলের কি নাই? দাড়ি নাই। কি সুন্নি, কি মোহাব্বত, শুধু নামে মোহাব্বত করি, রসুল হে রসুল আমি আপনাকে মোহাব্বত করি, অথচ আপনার সুন্নত আমি পালন করি না। তাহলে এটা বাটপারি হলো কি না? হলো কি না বলেন? এটা একটা বাটপারি। আমি আপনাকে ভালোবাসি, হ্যাঁ আমি আপনাকে মোহাব্বত রসুলকে করি, কিন্তু রসুলের সুন্নত মানি না, তাহলে এটা মুসলমান দাবি করা যাবে না। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে জারে জার হয়ে যায়। উন্মুক্ত তলোয়ার নিয়ে আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করতেছেন, কোন সাহাবী যদি বলে আল্লাহর নবী ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ওমর তার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিব। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালকে মেনে নিতে পারছেন না। সমস্ত সাহাবায়ে কিরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হে আবু বকর,
ওমর তো এরকম করতেছে, মেনে নিতে পারতেছে না নবীজির এই অফাতকে। উন্মুক্ত তলোয়ার নিয়ে এসেছে, এখন কি করা যায় বলো, এখন কি হবে? সমস্ত সাহাবাই কিরাম একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, আবু বকর যা বলবে তাই আমরা মেনে নেব। সবাই পরামর্শ কমে আল্লাহর রসুলের পরে হযরত আবু বকরকে খলিফা বানাইলেন। সুবহান। আবু বকরকে খলিফা বানানোর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলছে, ওমর ভাই ওমর, পাগলামি করো না। এই পৃথিবীতে আল্লাহর রসুলের পূর্বেও যত নবী রসুল দুনিয়াতে এসেছিলেন সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি জীবিত থাকতেই এই আয়াতগুলো রাসূলের উপরে নাজিল হয়েছিল। নবীজি বলেন, আমিও একজন রসুল, আমার পূর্বে মিন ক্বাবলিহির রসুল, আমার পূর্বে অনেক নবী রসুল এই পৃথিবীতে এসেছিলেন, তাদেরও মৃত্যু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, আমি একজন রসুল। কদ খালাত মিন ক্বাবলিহির রসুল, আমার পূর্বে অনেক নবী রসুল এই পৃথিবীতে এসেছিলেন, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারাও মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনাই দিলেন, হে ভাই ওমর, পাগলামি করো না। মানুষ মাত্রই এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে আল্লাহ পাক মৃত্যুর মেডিসিন দিয়ে তৈরি করেছে। পৃথিবীতে সারা জীবন কেউ থাকতে পারবে না। এই পৃথিবীতে যখনই জন্মগ্রহণ করেছেন পৃথিবী থেকে আবার বিদায় নিতে হবে, ঠিক কি না? কেউ বেঁচে থাকতে পারবে না। তুমিও একদিন চলে যাবে, আমিও চলে যাব। অতএব আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পাগলামি করার কিছু নয়, দোয়া করতে হবে। দোয়াটাই মূল উদ্দেশ্য। এখানে কারোর কল্লা কাটা যে আল্লাহর রসুল ইন্তেকাল করেছে এই কথা বললে তার কল্লা দ্বিখণ্ডিত করে দেব, হে ভাই ওমর, এরকম পাগলামি করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখে। সাহাবাই কিরাম এই খবর শোনার পরে কাঁদতে কাঁদতে রসুলের মোহাব্বতে জারে জার হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক ভাইয়ের আমার? কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের দেশে এই 12ই রবিউল আউয়াল আসলে এক শ্রেণীর নামধারী সুন্নি, আসলে পুরো তো সুন্নাতওয়ালা না, এটাকে আমি বলি সিন্নি খাওয়া সুন্নি, ঠিক না? সিন্নি খাওয়া সুন্নি, জিলাপির সুন্নি। আসলে মূলত সুন্নি হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাআত। এটা হলো যারা সুন্নতের ওপরে, আল্লাহর রসুলের সুন্নতের ওপরে প্রতিষ্ঠিত, সুন্নতকে যারা পালন করে, এরাই হলো আহলুস সুন্নত ওয়াল জামাআত। সুবহানাল্লাহ বলেন। এই দলটাই হলো সঠিক দল। আর ওরা সব বাদ দিয়ে কাটছাট করে নাম দিয়েছে সুন্নি। এই রবিউল আউয়াল মাসে কত যে শিরক এবং বেদাত কাজ চলতেছে। 12ই রবিউল আউয়াল সামনে, 3 দিন পরে দেখবেন যে তারা রাস্তায় রাস্তায় ঢোল ডুগি বাজাচ্ছে, ফুলের মালা গলায় পরাচ্ছে আর গান বলতেছে। এই ধারণার, যেটাকে তারা জশ্নে জুলুস বলে, এই সমস্ত শিরক এবং বেদাত কাজ করতেছে রাস্তায় রাস্তায়, ঠিক না বেঠিক ভাইয়ের আমার? আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। নবীজি ইন্তেকাল করছে, সাহাবায়ে কিরাম কাঁদতে কাঁদতে জার জার হয়ে যাচ্ছে। আর নবীজি এই দিনে ইন্তেকাল করছে, আমাদের দেশের এই সমস্ত নামধারী সুন্নিরা
শিরক এবং বেদাত করতেছে, রাস্তায় রাস্তায় গান বাজনা করতেছে, ঢোল ডুগি বাজাচ্ছে, তাহলে মানুষ মারা গেলে আনন্দ করতে হয় নাকি দুঃখ প্রকাশ করতে হয়? বলেন। শোক প্রকাশ করতে হয়। মানুষ মারা গেলে 3 দিন শোক প্রকাশ করা, এটা শরীয়ত ইসলামে জায়েজ আছে। শোক প্রকাশ করা 3 দিন জায়েজ আছে। এই জন্য এক রেওয়াতে আসছে, যেই বাড়ি ইন্তেকাল হয় মানুষ, ওই বাড়িতে আশেপাশের বাড়ির লোকজন খোঁজখবর নেওয়া, তাদের খাবার দেওয়া, এটাও ইসলামে জায়েজ আছে। কারণ তারা শোক পালন করতেছে, রান্না নাও করতে পারে, নাও খাইতে পারে, পাশের বাড়ি আশেপাশে যারা, তাদের খোঁজ নেওয়া ইমানের দায়িত্ব। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, সাহাবায়ে কিরাম কাঁদতে কাঁদতে জারজার হয়ে যাচ্ছে। আর আমরা 12ই রবিউল আউয়াল আসলে রাস্তায় রাস্তায় ঢোল ডুগি বাজায় গান করতেছে, জশ্নে জুলুস পালন করতেছে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? তাহলে পুরোটাই উল্টা, ঠিক কি না? বলে সম্পূর্ণ শিরক এবং বেদাত ইসলামের সাথে, এটার জশ্নে জুলুস ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করছে, আনন্দ। ঠিক আছে, জন্মগ্রহণ করছে, আনন্দ তো অবশ্যই। রসুলের কারণে আমরা উম্মত হতে পেরেছি, রসুলের কারণেই আমরা সম্মানিত হয়েছি, অস্বীকার করা যাবে না। নবীজি জন্মগ্রহণ করেছে, এটা তো আমরা সবাই খুশি এবং আনন্দিত। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? কোনো মুসলমান কি বলছে নবী জন্মগ্রহণ করছে আমরা নারাজ? বলছে নাকি? বলছে না। কিন্তু এই দিনই নবীজি জন্মগ্রহণ করছে বলে আনন্দ ফুর্তি করতেছ, কিন্তু এই দিনই তো নবীজি ইন্তেকাল করছে। তো মানুষ ইন্তেকাল করলে তো শোক পালন করতে হয়, ঠিক কি না? অথচ তারা রাস্তায় রাস্তায়, এই 3 দিন পরেই 12ই রবিউল আউয়াল আসবে, দেখবেন রাস্তায় রাস্তায় ঢোল ডুগি নিয়ে, ফুলের মালা গলায় দিয়ে নাচতে নাচতে গান বাজনা করে বেড়াচ্ছে। এগুলো সম্পূর্ণ শিরক এবং বেদাত, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। দেখবেন যেগুলো এরকম করতে, এদের ভিতরে অধিকাংশ মানুষের মুখে রসুলের সুন্নত নাই। রসুলের কি নাই? দাড়ি নাই। কি সুন্নি, কি মোহাব্বত, শুধু নামে মোহাব্বত করি, রসুল হে রসুল আমি আপনাকে মোহাব্বত করি, অথচ আপনার সুন্নত আমি পালন করি না। তাহলে এটা বাটপারি হলো কি না? হলো কি না বলেন? এটা একটা বাটপারি। আমি আপনাকে ভালোবাসি, হ্যাঁ, আমি আপনাকে, যেমন লাইলি মজনুকে ভালোবাসছে, মজনু লাইলিকে ভালোবাসছে। লাইলি যে রাস্তা দিয়ে যাইতো, পার সাপ থাকলে মজনু সেখানে দাঁড়ায় ওই মাটি নিয়ে চুমা খায়, তো আহারে আমার লাইলি এই জায়গাটায় পাড়া দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত তো এরকমই হবে। আমার লাইলি এখানে দাঁড়াইছিল, আমি একটু এখানে দাঁড়াই, তার যে বইতে আমরা পড়েছি। তো মোহাব্বত রসুলকে করি, কিন্তু রসুলের সুন্নত মানি না, তাহলে এটা মুসলমান দাবি করা যাবে না। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রসুল বলেন, যেই ব্যক্তি আমি রসুলকে তার মা বাবা, তার ভাই বোন, আত্মীয় স্বজনের থেকে বেশি ভালো না বাসলো, ওই ব্যক্তি কখনো খাঁটি মুসলমান হতে পারল না। ঠিক কিনা? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সর্বপ্রথম বলছে লা ইউমিনু আহাদুকুম, সে কখনো মুমিন হতে পারবে না। লা ইউমিনু, সে কখনো মুমিন না, যতক্ষণ পর্যন্ত রসুলের পরিপূর্ণ সুন্নত, রসুলের পরিপূর্ণ আদর্শ আমার ভিতরে না আসবে, ততক্ষণ আমি নিজেকে রসুলের সুন্নতওয়ালা সুন্নি দাবি করতে পারি না। তাহলে মিথ্যাবাদী হবে, এটা মিথ্যা হবে। যখনই আমি রসুলের সুন্নত পালন করব, তখনই আমি বলবো সুন্নতওয়ালা মুসলমান, আহলে সুন্নত ওয়াল জামাত, আমি সুন্নতওয়ালা মুসলমান। কিন্তু আমি নামে বলি সুন্নি, মুখে নাই দাড়ি, নামাজ নাই, কালাম নাই, গায়ে পাঞ্জাবি নাই, মাথায় নাই টুপি, জস্তে জুলুস পালন করতেছি, রাস্তায় রাস্তায় ঢোল ডুগি বাজিয়ে আমি গান বাজনা করতেছি,
অথচ এক ওয়াক্ত নামাজেরও খবর নাই। এ কখনো এরকমভাবে খাঁটি মুসলমান হতে পারবে না আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? রসুলকে মোহাব্বত করতে হলে রসুলের সুন্নত পালন করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, যেটা আগেই বলেছি সাহাবায়ে কিরাম কাঁদতে কাঁদতে জারজার হয়ে গেছে। আমার রসুল নাই, আমার নবী নাই, আমি কাকে এখন মুরব্বী মানব, কার কাছ থেকে পরামর্শ নিব, ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছাবো, এই চিন্তায় সাহাবায়ে কিরাম কাঁদতে কাঁদতে জারজার হয়ে গেছে। আর আমরা রসুলের মোহাব্বতে নামে রসুলের মোহাব্বত, কিন্তু কামে নাই। রসুলের সুন্নত আমার আপনার ভিতরে নাই। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? এদের মোহাব্বত করতে হবে সাহাবায়ে কিরাম যেভাবে, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কিরাম যেভাবে আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছিল, মোহাব্বত করতো, সেইভাবে আমাদেরকে মোহাব্বত করতে হবে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? মুসলমান ভাইরা আমার, খন্দকের যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যখন খন্দক এরকমভাবে একটা ক্যানাল খোঁড়ার জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে চলে গেলেন খন্দকের ময়দানে। সাহাবায়ে কিরাম খন্দকের যুদ্ধের পূর্বে খন্দক খুঁড়তে খুঁড়তে অনেক সাহাবায়ে কিরাম ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। আল্লাহর নবী নিজেও ক্ষুধার্ত অবস্থা। এক রাওয়ায়াতে আসছে নবীজির পেটে পাথর বাঁধা ছিল, তারপরও সাহাবায়ে কিরামের সঙ্গে নবীজি আমার খন্দক খুঁড়তেছেন। খুঁড়তে খুঁড়তে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁড়তে খুঁড়তে সামনে একটা পাথর বেঁধেছে। এই পাথরটা কোদাল দিয়ে কোনো কিছুতেই সরানো সম্ভব হচ্ছে না। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর সামনে বেঁধেছে, যেই পাথরটা সরানো সম্ভব হচ্ছে না। নবীজি আমার এরকমভাবে সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, শামাইল তিরমিজির মধ্যে এসেছে। নবীজির কাছে যখন এই সংবাদটা পৌঁছানো হলো, নবীজি আমার একজন সাহাবীকে বললেন, এক ঘটি পানি দাও, এক মশক পানি নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে পানি আনা হলো। আল্লাহর নবী পানির ভিতরে ফু দিলেন। ফু দেওয়ার পরে ওই পাথরের ওপরে পানিটা যখন দিলেন, অমনি পাথরটা নরম হয়ে গেল। এরপরে আল্লাহ রসুল ওই পাথরটা কোদাল দিয়ে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সরিয়ে দিলেন। যখন নবীজি আমার সর্বশক্তি দিয়ে পাথরটা সরাচ্ছিলেন, আর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এরকমভাবে পেটের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখি আমার নবীজির পেটে পাথর বাঁধা। নবীজির পেটে পাথর বাঁধা, নবীজি ক্ষুধার্ত অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। তিরমিজির হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি গো, খাবারের কিছু আছে কিনা? বিবি বলছে, জব ছাড়া আর কিছুই নাই। ওই সময় আরব কান্ট্রিতে জব বেশি হতো, এখনও জব হয়। বিবি বলছে, জব ছাড়া কিছু নাই। কই, জাতা দিয়ে পিষি নিয়ে আসো, আটা করো, রুটি বানাও, আর আমাদের যে একটা বকরি আছে, বকরিটা জবাই করে দাও। কারণ কি হে স্বামী? জাবের বললেন, প্রাণের স্ত্রী, আমি খন্দক খোঁড়ার সময় আল্লাহর নবীজিকে দেখেছি। আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা, নবীজি আমার ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আমি এই বকরি জবাই করে রান্না করে আর রুটি বানিয়ে আমার নবীকে আমি দাওয়াত করে খাওয়াবো। সুবহানাল্লাহ, আমার নবীজিকে আমি দাওয়াত করে খাওয়াবো। রুটি বানাও, জব জাতা দিয়ে পেশো। আগে জাতা ছিল, এখনও আছে না? অনেক বাড়িতে আছে। এখন তো আধুনিক যুগ, আটা করতে আর টাইম লাগে না। আগে মহিলারা জাতা দিয়ে ঘুরাই আটা বানাতো, ঠিকই না? আমাদের বাড়িতে এখনও আছে, আমি দেখছি আমার দাদির এরকম। মুসলমান ভাইরা আমার, ছাগল জবাই করে রান্না করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যাবেলা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাড়িতে বকরি জবাই করে ভুনাও করা হয়েছে এবং রুটি বানানো হয়েছে, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি আমার বাড়িতে যাবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবীদেরকে এরকমভাবে দাওয়াত করলেন। এক রাওয়াত তিরমিজির রাওয়াতে আসছে 1000 সাহাবী।
সিরাত ইবনে হিশামের মধ্যে 3000 সাহাবীর কথা আসছে। খন্দকের সময় 1000 সাহাবীকে আল্লাহর নবী দাওয়াত দিলেন, আমার সাহাবীরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে দাওয়াত করেছে, জাবেরের বাড়িতে যাইতে হবে। এই কথা শোনার পরে জাবের বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র বকরি, কিছু আটা, আপনি 1000 সাহাবীকে দাওয়াত দিলেন, আমি তো আপনাকে দাওয়াত দিয়েছিলাম। নবীজি বললেন, জাবের চিন্তা করো না, বাড়িতে চলে যাও, যেই ডেকচিতে গোস্ত রান্না করেছো ওই ডেকচিটা খুলবা না, এরকমভাবে ঢেকে রাখবা, আর যেই রুটির এরকমভাবে গামলাটা ওটাও ঢেকে রাখবা, খুলবা না আমি না আসা পর্যন্ত। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন জাবেরের বাড়িতে। যাওয়ার পরে নবীজি আবার জাবেরকে বললেন, জাবের তোমার সেই গোস্তর ডেকচি কোথা, আমাকে নিয়ে চলো। জাবের নবীজিকে ডেকচির কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী নিজে ডেকচির ভিতরে হাত দিয়ে একটা ফু দিলেন আর বললেন, তোমার সেই রুটির গামলাটা নিয়ে আসো। রুটির গামলাটাও আনা হলো। নবীজি আমার হাত দিলেন এবং ফু দিলেন। দেওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে লাইন দিয়ে বসাই দিলেন। আল্লাহর নবী নিজেই খেদমত করতেছেন, এরকমভাবে বন্টন করতেছেন, তাকসিম করতেছেন। করতে করতে হাদিস শরীফে আসছে, তিরমিজির হাদিস, আল্লাহর রসুল সমস্ত সাহাবীদেরকে এমনভাবে দিলেন, সাহাবায়ে কিরাম সমস্ত 1000 সাহাবায়ে কিরাম পেট ভরে খাইলেন। এরপরেও অবশিষ্ট গোস্ত এবং রুটি ছিল। সুবহানাল্লাহ, গোস্ত এবং রুটি সামনে আছে, কিন্তু সাহাবায়ে কিরাম সব পেট ভরে, সকলের পেট এরকম ভর্তি হয়ে গেছে, আর খাওয়ার মতো কোনো কায়দা নাই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা। সুবহানাল্লাহ বলেন। নবীজির এত মুজিজা, কারণ বুখারী শরীফে আসছে নবীজির কাছে জিবরিল আমিন 24,000 বার এসেছে। কতবার? 24,000 বার এসেছেন। আল্লাহ রসুলের মুজিজা বলতে গেলে অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে। বন্ধুরা আমার, যে কথা আমি বলছিলাম, এটা বলার উদ্দেশ্য হলো যে তাদের সাহাবায়ে কিরামের রসুলের প্রতি কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। আর আমাদের ভালোবাসা মানে ধোঁকাবাজি ভালোবাসা, ঠিক কিনা? রসুলের নামে যদি কেউ গালি দেয়, রসুলকে যদি কেউ কটাক্ষ করে, তাহলে আমার আপনার ক্ষমতা হয় না একটু প্রতিবাদ করা, ক্ষমতা হয় না প্রতিবাদ করা। তবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বর্তমান একটা সিচুয়েশন চলতেছে, রসুলের গালি দিয়ে নাস্তিক এবং মুরতাদরা বাংলার জমিনে আর টিকে থাকতে পারবে না, ঠিক না বেঠিক ভাইরা আমার? গত সপ্তাহে খুলনাতে একজন নাস্তিক রসুলকে নিয়ে গালি দিয়েছিল, লগে লগে ফাইনাল, লগে লাগে কি একেবারে ভিসা হয়ে গেছে খুলনাতে, একদম জায়গায় দাঁড়িয়ে। রসুলের দুশ্মনকে এই বাংলার জমিনে রাখা যাবে না, নাস্তিক এবং মুরতাদকে বাংলার জমিনে রাখা যাবে না, ঠিক না বেঠিক ভাইরা আমার? অতীতে বিচার হয় নাই, ভালোবাসা জমেছিল। এখন রসুলের শত্রুকে আমরা ভালোবাসা দিব নাকি দুনিয়া থেকে বিদায় করে দিব? দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চুমা দেওয়ার কাম নাই, সেদিন গেছে গা। চুমা দেওয়ার কারণে আজকে বাংলার জমিনে নাস্তিক এবং মুরতাদ বেশি হয়ে গিয়েছিল, ঠিক না বেঠিক ভাইরা আমার? হক্কানি উলামায়ে কিরাম, হক্কানি এরকমভাবে নামাজি ব্যক্তি কথা বলতে পারে নাই, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলবে, তারপরে অ্যারেস্ট হয়ে গেছে। গেছে না? হয়েছে না অ্যারেস্ট? বহুত অ্যারেস্ট হয়েছে। এত ভালোবাসা কে? এখন কোথায় গেল ভালোবাসা? এই জন্য রসুলের প্রতি ভালোবাসা আনতে হবে, সাহাবায়ে কিরাম যেভাবে ভালোবেসেছে ওইভাবে, ঠিক না বেঠিক ভাইরা আমার? শুধু জশ্নে জুলুস করলে, 12ই রবিউল আউয়ালে রাস্তায় এরকমভাবে মিছিল করলে, ফুলের মালা গলায় দিয়ে রসুলের ভালোবাসা হবে না, ঠিক না বেঠিক ভাইরা আমার? রসুলের ভালোবাসা নাই, রসুলের সঙ্গে দুশ্মনী। রসুলের এরা হচ্ছে দুশ্মন। রসুল ইন্তেকাল করেছে, সাহাবায়ে কিরাম কাঁদতে কাঁদতে যার যার হয়ে গেছে, আর তুমি আনন্দ ফুর্তি করো, ঠিক না বেঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, নবীজি আবার একবার হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি ভালোবাসো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের থেকেও আমি আপনাকে মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। দ্বিতীয় নম্বর কথা হলো, নবীজি আবার প্রশ্ন করলেন, তারপরে কি ভালোবাসো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আপনার এই সুন্দর চেহারার দিকে তাকায় আমি আবু বকর পছন্দ করি। সুবহানাল্লাহ।
তৃতীয়বার নবীজি প্রশ্ন করলেন, আবু বকর কি ভালোবাসো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার মাল বলতে যা বোঝায় সব কিছু আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দেওয়া পছন্দ করি। সুবহানাল্লাহ। তিনটা জিনিস পছন্দ করি। আবু বকর বলেছিলেন, আমি আপনাকে মহব্বত করি, আপনার কাছে বসে থাকা আমার বড় ভালো লাগে, মহব্বত লাগে, আর আপনার চেহারার দিকে তাকাই থাকতে আমার ভালো লাগে। আর আমার দুনিয়া যত মাল আছে, জাগতিক মাল বলতে যা বোঝায় টাকা পয়সা, হীরা মণিমুক্তা, স্বর্ণ, অর্থ, এইগুলো আপনার হাতে দান করে দিয়া, আল্লাহর রাস্তায় দান করে দিয়া আমি বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। তা আবু বকর বলেছিলেন, সাহাবায়ে কিরাম এইভাবে রসুলকে ভালোবাসতেন, এইভাবে আমাদেরকে ভালোবাসতে হবে। তো 12ই রবিউল আউয়াল আসলেই যে আমরা এরকম নাচ গান করে বেড়াবো, এটা রসুলের ভালোবাসা নয়, এটা রসুলের ভালোবাসা না, এটা হচ্ছে ধোঁকাবাজি হবে। এই জন্য রসুলকে ভালোবাসবে যেই ব্যক্তি রসুলের সুন্নত, রসুলের তরিকা মতো জীবনযাপন করবেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় হয়ে গেছে, অনেক কথা, সব কথা জুমার দিন বলা যায় না। রসুলের সুন্নত নিয়ে, রসুলের আকীদা, রসুলের তরিকা কেমন ছিলেন, সাহাবায়ে কিরামের আদর্শ কেমন ছিল, এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমার ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত আবু বকরের মতোই করতে হবে, যে আবু বকর বলেছিলেন, আমার দুনিয়ার সব মাল বলতে যা বোঝায় আল্লাহর রসুলের হাতে আমি দান করে দেয়া আমি আবু বকর পছন্দ করি। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের ঘটনা, করুণ একটা ঘটনা, বলতে গেলে সময় লাগবে। এজন্য যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করি, সব সময়ের জন্য ইসলামের পক্ষে থাকতে হবে। ঠিক না বেঠিক ভাইরা? ইসলামের পক্ষে